আমার আম্মু আব্বু আমাকে বোঝে না। তারা ঠিক কেমন যেন, আমি যাই বলি তার বিপক্ষে যায়। আমার ভাবনা বোঝে না, চিন্তা বোঝে না, সব সময় যেন তাদের চিন্তা চেতনা আমার উপর চাপিয়ে দিতে চায়। আমি ভীষণ একা বোধ করি। আমার মাইন্ড প্রোগ্রামিং সেশনগুলোতে বাবা মাদেরকে নিয়ে এ ধরনের নালিশ আমি প্রায়ই শুনে থাকি। ইনফ্যাক্ট আপনার দাদাও আপনার বাবাকে বোঝেননি। আপনার বাবা যেমন আপনাকে বুঝছে না, আপনার সন্তানেরও একই নালিশ থাকবে। কারণ এই যে জেনারেশন গ্যাপ, এবং এই জেনারেশন গ্যাপের কারণে লেটেস্ট আর গ্রেটেস্টের এই দ্বন্দ্ব সারা জীবন চলমান থাকে। আপনি হচ্ছেন লেটেস্ট আর আপনার বাবা মা হচ্ছেন গ্রেটেস্ট। এই যে লেটেস্ট এবং গ্রেটেস্ট, এই দুইয়ের ভাবনা জগৎ, বেড়ে ওঠা চিন্তা চেতনা সবকিছুই আলাদা। ফলে দ্বন্দ্ব তো হবেই, কারণ আপনি যেভাবে পৃথিবীকে দেখছেন আপনার বাবা মা আপনার পৃথিবী সেভাবে দেখছে না। আবার এটি নিশ্চিত তারা যেভাবে পৃথিবী দেখে এসেছেন আপনিও সেভাবে পৃথিবী দেখছেন না, যার ফলে লেটেস্ট আর গ্রেটেস্টের এই দ্বন্দ্ব কিন্তু চলমান থাকে। ধরা যাক আপনার কাছে একটা সফটওয়্যার রয়েছে, একটা নতুন অ্যাপ আছে যেটির একটি লেটেস্ট ভার্সন এসেছে। আচ্ছা বলুন তো, লেটেস্ট ভার্সনটা কি আগের ভার্সনকে সাপোর্ট করে না? উইন্ডোজ 7 যখন আমরা ব্যবহার করি, সেই উইন্ডোজ 7 কি আসলে আগের যে ভার্সনগুলো ছিল সেগুলোকে সাপোর্ট করে না? করে বই কি। তাই লেটেস্ট যে সফটওয়্যারগুলো হয়, লেটেস্ট যে অ্যাপসগুলো হয়, সেগুলোর দায়িত্বই হচ্ছে আসলে আগের যতগুলো ভার্সন আছে সেই সমস্ত ভার্সনগুলোকে কোঅপ্ট করে নিয়ে চালানো। তার মানে কি, আসলে মূল দায়িত্ব কিন্তু আমরা যারা লেটেস্ট জেনারেশন নিজেদেরকে দাবি করি সেই লেটেস্ট জেনারেশনেরই, যাতে করে আমরা আগের যে সমস্ত গ্রেটেস্ট ভার্সনগুলো আছে সেই ভার্সনগুলোকেও আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। কারণ আমরা হচ্ছি এমন একটি জেনারেশন যাদের অন্যান্য জেনারেশনগুলোর তথ্যাদি নিশ্চিত করে জানার সুযোগ রয়েছে অ্যাক্সেসিবিলিটির মধ্য দিয়ে, এবং সেটিকে অ্যানালাইসিস করার সুযোগ রয়েছে। সর্বোপরি এই লেটেস্ট এবং গ্রেটেস্টের দ্বন্দ্ব যত আমরা কমিয়ে আনতে পারবো, আমাদের পারিবারিক জীবন সুখের হবে।